আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এগুলো কি বলেন তো? এগুলো চাল কুমড়া, যেটাতে মোরব্বা তৈরি করা হয়। বাজারে আমরা কেকের ভিতরে মোরব্বা খাই, সেটা তৈরি করা হয় কিন্তু এই চাল কুমড়া থেকে। তবে বড় চাল কুমড়া ব্যবহার করা হয়, যেটা বতি হয়ে যায়। আর এখানে আমি একটা জালি চাল কুমড়া কেটে নিচ্ছি বাড়ির তৈরি তরকারি রান্না করার জন্য। আজকে আমি মোরব্বার রেসিপি দেখাচ্ছি না, আমি একটা চাল কুমড়া দিয়ে সিম্পলভাবে তরকারি রান্নার রেসিপি দেখাবো, যেটা টাটকা টাটকা খেতে খুবই মজা লাগবে এবং খুব দ্রুতই ফস করে রান্নাটা হয়ে যায়। তো আমি চাল কুমড়া সাধারণত নারকেল দুধ দিয়েও রান্না করে থাকি, তবে আজকে নারকেল দুধ দেবো না, আজকে একদম সিম্পলভাবে রান্না করে দেখাবো। তার জন্য তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। গরম হওয়ার সাথে সাথে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সেখানে আছে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন এবং লবণ হলুদ দিয়ে এটাকে কষিয়ে নেব। এর ভিতরে একটু জিরাও দিয়ে দিচ্ছি, জিরা বাটা। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে কষানোর সময় যেন পুড়ে না যায়, লেগে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এরপর আমি এর মধ্যে এক মুঠখানি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, তাহলে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, ভালোই লাগে আমার কাছে। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেই চাল কুমড়াটাও দিয়ে দিয়েছি এবং চাল কুমড়াটাও একটু কষিয়ে নেবেন। নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। এই তো ব্যাস, রান্নাটা একদম সিম্পল। লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে আরও সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসে। দ্যাটস ইট। এটাই ছিল আজকের আমার সিম্পল অ্যান্ড খুবই সুস্বাদু চাল কুমড়ার রেসিপি। যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।